জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে 6:30টার দিকে রাষ্ট্রপতি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযোদ্ধাদের, বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি। রাষ্ট্রপতি পরেই ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে শ্রদ্ধা জানান বাংলাদেশের সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। বিজয়ের দিনেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে, তবে প্রত্যাশিত মাত্রায় সংস্কার শেষে নির্বাচন করতে হলে তা গড়াতে পারে ২০২৬ সালের প্রথমার্ধে। এছাড়া রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে মতবিনিময় করে বাস্তবসম্মতভাবে সুপারিশের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গঠন কমিশন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। গণতান্ত্রিক সরকার জবাবদিহিমূলক ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বিএনপির সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো অপশক্তি যেন আবার ক্ষমতা দখল করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এর আগে সকালে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের পর বিজয় র্যালি বের করেন দলের নেতাকর্মীরা। পরে সমাবেশে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ১৬ বছর পর মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করতে পারায় নেতাকর্মীদের চোখে মুখে ছিল উল্লাস। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয়, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। তার বাইরে যেন কোনো ধরনের গোষ্ঠী ব্যক্তি বাংলাদেশ সরকারকে দখল করতে না পারে। মহান বিজয় দিবসে বিজয় উদযাপন করছেন রাজধানীবাসী। পাশাপাশি আয়োজন করা হয়েছে কনসার্টের। এ নিয়ে আরো জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কেমন আয়োজন দেখছেন, কারাই আয়োজন করেছে, বিস্তারিত জানাবেন। এটি পূর্ব ঘোষিত আয়োজন ছিল। আর এমনিতে বিজয় দিবস উপলক্ষে যেহেতু ছুটির দিন এবং আজকের এই বিজয় উদযাপন করতে পরিবার নিয়েও, পরিবার প্রিয়জনকে নিয়ে নগরবাসী ঘুরতে বের হন এবং তার একটি বড় কেন্দ্র কিন্তু এই
যেখানে আমি আছি মানিক বি এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে এই এলাকায় মানুষ আসে। তবে আজকে একটি বাড়তি যে আনন্দ সেটি যোগ করেছে আবার ঠিক পাশেই অর্থাৎ এই মানিক বি এভিনিউ যেখানে রয়েছে সংসদ ভবনের ঠিক সামনে, সেখানে আয়োজন করা হচ্ছে বিজয় কনসার্টের। সবার আগে বাংলাদেশ সংগঠনটি এই কনসার্টের আয়োজন করে। এখানে দেশি যতগুলো ব্যান্ড রয়েছে, সেই পাশাপাশি যত সঙ্গীত শিল্পী রয়েছে, সেক্ষেত্রে একক এবং যে সঙ্গীত আয়োজন সেটি কিন্তু এখানে চলবে এবং ইতিমধ্যে এই প্রাঙ্গণ মানুষে মুখরিত হয়ে গেছে বলা যায়। আরও আগ থেকে যেহেতু আজকে বিজয় দিবস উদযাপন করতে নগরবাসী বেরিয়েছেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছে যে আশপাশের যে এলাকা রয়েছে সেই আশপাশের এলাকায় সকল ধরনের সকল স্তরের মানুষ এবং দেখা যায় পরিবার প্রিয়জন নিয়ে এখানে হাজির হয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে যে বিজয় কনসার্ট সেটি শুরু হবে। এবং এই বিজয় কনসার্টের যারা আয়োজক, সবার আগে বাংলাদেশের যেই আহ্বায়ক রয়েছে সংগঠনটি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বলেছে যে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের পাশ্চাত্যের যেই সাংস্কৃতিক আগ্রাসন সেটি থেকে মুক্ত করতে এবং বাংলাদেশের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে আজকের এই বিজয়ের দিনে এই আয়োজনটি করেছে এবং এই আয়োজনটি আরও চলবে এবং যে বিখ্যাত যত বাংলাদেশি শিল্পী রয়েছে, বাংলা ভাষাভাষী শিল্পী রয়েছে, তারা এখানে আসবেন। ব্যান্ডগুলোর কথা যদি বলি, বাউল। মানিক বি এভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। স্বাধীনতার পর বাংলাদেশে মুজিববাদের নামে ফ্যাসিবাদ কায়েম করে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিজয় র্যালিতে অংশগ্রহণ করা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকাল 9টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শুরু করে ইসলামী ছাত্র শিবির। র্যালিটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পুরনো পল্টন মোড়, হাইকোর্ট, মৎস্য ভবন ঘুরে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মী সমর্থকরা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই র্যালিতে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজহার লিমন, আমাদেরকে জানাবেন যে র্যালিটি কোথা থেকে কোথা পর্যন্ত যাবে এবং কি বলছেন অংশগ্রহণকারীরা? 5 আগস্টের গণঅভ্যুত্থানের যে নায়কের ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এবং তাদের নেতারা, এরা বিজয় শোভাযাত্রার ডাক দিয়েছিল বেলা 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেটি ঘন্টা 2 পর 10টায় শুরু হয়নি, কিছুক্ষণ 2 ঘন্টা পর সেটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই শুরু হয়েছে। এবং আমরা দেখছি যে এই বিজয় শোভাযাত্রা যেটি শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, সেটি নানা সড়ক ঘুরে টিএসসি, শাহবাগ ঘুরে এই শিশু পার্কের সামনে থেকে এটি আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছে। এবং দেখছেন যে এটি এই মুহূর্তে কাজী নজরুল ইসলাম জাতীয় কবির যে সমাধি, সেই সামনের সড়কটি অতিক্রম করছে। আমরা দেখছি যে ধীর পায়ে এই যে পদযাত্রা, এখানে বাংলাদেশের পতাকায় প্রাধান্য পাচ্ছে। আছে মুক্তিকামী ফিলিস্তিনিদের পতাকা, আছে নানান স্লোগানে ভরপুর এই ফ্যাসিস্ট সরকারকে আঁকা হয়েছে এখানে। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তার এখানে ব্যঙ্গচিত্রও কিন্তু এখানে শোভা পাচ্ছে। এবং জুলাই আন্দোলনে যারা শহীদ, সেই নির্মমতা বা নির্যাতনের চিত্রগুলোও এখানে শোভা পাচ্ছে। একটা ভিন্ন পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস উদযাপন হচ্ছে। বিশেষ করে যে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, তারা 71-এর বা মুক্তিযুদ্ধের চেতনার কথা বক্তব্য বিবৃতিতে তাদেরকে সবসময় বেশি বলতে দেখা গেছে। যেই কারণে একটা কিন্তু প্রশ্ন ছিল যে এবারের এই বিজয়টা কীভাবে উদযাপন হয়। তো এইখানে আমরা দেখছি যে এই যে ছাত্ররা এরা বলছে যে 71 এবং যে 24 এটি আসলে পূর্বপুরুষ থেকে এই তার উত্তরাধিকারের কাছে দেয়া এই সংগ্রামের একটি পরম্পরা। এবং তারা এটি বলতে চাইছে যে এই যে এক হওয়া, এই সব ধর্মবর্ণের মানুষ গণঅভ্যুত্থানে যেভাবে হয়েছে, এটির চেতনা আসলে 71 বা এই 48 এবং এটি চলতেই থাকবে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সাম্বি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র্যালি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। রাজধানীর বাংলা মোটর হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে এই মেডিকেল করেন তারা। প্রতি বছরের ন্যায় এবছরও ক্যাম্পে আগতদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও ওষুধ বিতরণ করে হামদর্দ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানে সভাপতিত্ব করে হামদর্দ ল্যাবরেটরিজের বিপণন ও বিক্রয়ের পরিচালক হাকিম সাইফুদ্দিন মুরাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হামদর্দ দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটো রিকশার সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছে। সকাল 9:15টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভৈরবগামী একটি কাভার্ড ভ্যান আর একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি মাঝখানে পড়ে যায়। এ সময় পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাটি সামনে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই ভেতরে থাকা চালক সহ ৫ আরোহীর মৃত্যু হয়। পরে মৃতদেহগুলো উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলে এর চালক পালিয়ে যায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।